জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে ভাগবত কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের মাহাত্ম্য কথায় ভক্তি নারদ যে সাক্ষাৎ সেই প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আজকে আমরা 50তম শ্লোক আলোচনা করব। আগের দিন 49তম শ্লোকে দেখলাম যে ভক্তি মহারানী তাহার কলিকালের দ্বারা তাহার প্রতি যে আঘাত, সেই আঘাতের কথা বললেন নারদ মুনিকে, এবং আজকে তিনি কিভাবে যুবতী হলেন, আবার সেই ভক্তি যে কলিকালের প্রভাবে নষ্ট হতে যাচ্ছিল, সেই ভক্তি আবার কিভাবে পুনরায় যুবতী হলেন, ভক্তি আবার কিভাবে পুনরুদ্ধার হলেন, কোথায় বা হলেন, সেই সম্পর্কে বলছেন। আমরা সেই সম্পর্কেই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন প্রথমে আমরা 50তম শ্লোকটি দেখি ভক্তি মহারানী কি বলছেন। ভক্তি মহারানী বলছেন 50তম শ্লোকে যে বৃন্দাবনম পুনঃ প্রাপ্यो নবীনেব স্বরূপিণী यताहं युवती सम्यकः पृष्ठा রূপা তু সম্প্রতাম। অর্থাৎ ভক্তি মহারানী বলছেন যে বৃন্দাবনে যখন আমি প্রবেশ করলাম, এই বৃন্দাবনের বিশেষ প্রভাবের কারণে আমি তো পুনরায় যুবতী হলাম, অর্থাৎ ভক্তি পুনরায় উদ্ধার হলেন। অর্থাৎ তিনি যে কলির প্রভাবে নষ্ট হতে বসেছিলেন, ভক্তি যে কলির প্রভাবে নমনীয় হতে বসেছিলেন, নমনীয় হচ্ছিলেন, কিন্তু যখনই বৃন্দাবনের এসে পৌঁছালেন, কারণ বৃন্দাবনে নৃত্য করেন ভক্তি সর্বদা। বৃন্দাবন ভগবানের মতোই সচ্চিদানন্দময়। যেমন ভগবানকে সচ্চিদানন্দ রূপায় বলা হয়, তেমন বৃন্দাবন সাক্ষাৎ সচ্চিদানন্দ। অর্থাৎ ভগবানের লীলা, ভগবানের নাম, ভগবানের ধাম, এই সমস্ত কিছুই সচ্চিদানন্দময়। তাই এখানে কোনোভাবেই ভক্তির পরাজয় হয় না, এখানে কোনোভাবেই কলিকালের জয় হয় না। যিনি বৃন্দাবনে পৌঁছেছেন, যিনি ধামের আশ্রয় নিয়েছেন, যিনি ব্রজরজের আশ্রয় নিয়েছেন, তিনি নিশ্চিন্তে এই কলি থেকে শুধু বাঁচার নয়, ভগবত প্রাপ্তিরও যোগ্য হয়ে যান, ভগবত সাক্ষাৎকারেরও যোগ্য হয়ে যান। কেবলমাত্র কার কৃপায়? না, ভগবানের কৃপায়। কারণ এই বৃন্দাবন সাক্ষাৎ ভগবানের স্বরূপ, সচ্চিদানন্দময়। তাই বললেন বৃন্দাবনে যখন আসলেন, অর্থাৎ বৃন্দাবনে পুনঃ প্রাপ্ত হলেন ভক্তি মহারানী যুবতীত্ব, অর্থাৎ ভক্তিদাহার স্বরূপ প্রাপ্ত হলেন। আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে নিশ্চয়ই ফিরে আসবে। তখন সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।